এখানে কোনো হোলি ফোলি খেলা নেই, হেলি স্পট যেটা ছিল তো ওখানেই ছিল। এবার একজনকে দেখেছিলাম, ওটা তো দাদা, হ্যাঁ তোর মতোই দেখতে ছিল পুরো। সারি বলে আমার রাধা রূপে করে আলো নালে। তোমাদের মতো আমিও সেই নোটিশটা দেখেছিলাম আর ভেবেছিলাম এবছর হয়তো বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব হবে না। বন দপ্তরের নির্দেশে এবছর পুরোপুরি হোলি বন্ধ, কিন্তু আমাদের মন মানছিল না, তাই সেটা সত্যি কিনা মিথ্যে সেটা প্রমাণ করতে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন। আর এখানে এসে দেখছি যে সেই আগের মতো আর অত ভিড় নেই, কিন্তু মোটামুটি ভাবে এখানে এই দোল উৎসব পালন করা হচ্ছে। হেঁটে চলাই হেঁটে চলাই হেঁটে চলাই। আগে একজনকে দেখেছিলাম, ওটা তো দাদা, হ্যাঁ তোর মতোই দেখতে ছিল পুরো। শিপটা একটু বড় সাইজের ছিল, একটু ছোট সাইজের। আমার গান শুনতে গেলে দাদা বাবু একটু পিছিয়ে পিছিয়ে দাঁড়ায়। चलो स्टार्ट तो करो, स्टार्ट तो करो, करो स्टार्ट करो। पीछे पीछे ना করে আলো নালে। চলো 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 বেরিয়ে যাই, চলো। বারবার বলছি তো বসে এইখানে বারবার বলছি না, অনেক মতো হয় না। তোমরা একটু গোল বড় করো না। গন্ডগোল হয়ে যাচ্ছে, আবিরটা দিচ্ছে, আবিরটা দিলে গন্ডগোল করছো। তুমি ওইখানে দাঁড়াবো সামনে। পয়সার দরকার নাই, অর্চনা ব্যানার্জি। প্রথম শালবাগান ঘুরে নেওয়ার পর আমরা এখন যাচ্ছি দ্বিতীয় শালবাগান। জানি না এখানে হচ্ছে কি না, তাই তো ওটা শালবাগান বলে না কি বলে, শালবাগানই বলে, ওই খোয়াই হাট। ছয় হাট। হ্যাঁ
একবারই আসছিলাম, তারপর আর যাই না এই জায়গাতে, না যখন বর্ষা থাকে যাওয়া যায় না ওই বর্ষাকালে ভরা থাকে জায়গা। হ্যালো, বলছি এখনো অবধি আমার কাছে চেঞ্জ লাগছিল না, কিন্তু এই যে হাটটা এটা প্রায় দিনই বসে, শুক্রবার আর রবিবার দিন হাটটা একটু বেশি হয়। এখানে কোনো হোলি ফুলি খেলা নেই, হেলি স্পট যেটা ছিল তো ওখানেই ছিল। এতক্ষণ আমরা ছিলাম শালবাগান, ওখানে যেটুকু হোলি খেলা হচ্ছিল, কিন্তু এই খোয়াই হাটে এখানে দেখলাম কোথাও হোলি খেলা হচ্ছে না। যেরকম হাট বসে ঠিক তেমনই এখানে কোথাও হোলি বা কোনো কিছু খেলা হচ্ছে না। এখানে নর্মাল যেমন হাট বসে ঠিক তেমনই হাট বসেছে। বিশেষ করে এই রবিবার দিনটা এখানে একটু বেশি জমজমাট থাকে এই হাটের জন্য। মুখ খারাপ করে লাভ নাই, লাভ চলে খাও। আরেকটা দাও, আরেকটা দাও। টেস্ট করো, হ্যাঁ টেস্ট করো। দেখেই মনে হচ্ছে এতক্ষণ যা খাইনি 30 টাকা 20 টাকা তার দিয়ে 10 টাকায় মালটা খেয়ে দেখ কেমন টেস্ট হবে। দিচ্ছি দাঁড়াও, না নিল বারকা বারকা 20 টাকাটা দেয়। প্রথমে গেলাম আমরা খোয়াইহাট, তাই তো খোয়াইহাটে গিয়ে ওই আম পান্না নিলাম 30 টাকা করে, খেয়ে দেখলাম টেস্ট একদম ফালতু। তারপর গেলাম আমরা কোথায় আম পোড়া খেতে। আম পোড়া খেতে, ওটা মোটামুটি ওই আম পান্না থেকে তো ঠিক ছিল, আর ওটা নিল 20 টাকা। লাস্ট খেলাম এটা হচ্ছে লেবু রসমালাই, এক কাকার কাছ থেকে নিলাম, ওটা 10 টাকা করে নিল। কিন্তু সব থেকে বেস্ট এটাই লাগলো আপাতত। বলে डर के आगे जीत है, मैंने बोला डर के आगे डर के आगे क्या है বল, কুল হে। প্রান্তিক রেল স্টেশনে ঢোকার মুখে দেখলাম পেয়ারা বিক্রি করছিল, সেখান থেকে পেয়ারা মাখা নিয়ে চলে এলাম রেল স্টেশন। তো এখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।